বগুড়ার শেরপুরের স্কুল ছাত্র তামিম ১৩ হত্যার সাথে জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া থেকে মোহাম্মদ মতিন খন্দকারের রিপোর্ট। শুক্রবার ভোর ৪টার দিকে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ও শেরপুর থানার যৌথ অভিযানে উপজেলার কুসুমদি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের আব্দুল মান্নানের পুকুর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চটের বস্তা, গরু বাঁধার রশি, একটি স্যান্ডেল, একটি বেডশিট ও প্লাস্টিকের ড্রাম কেটে বানানো নৌকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন শেরপুর উপজেলার দক্ষিণ আমইন গ্রামের মোহাম্মদ খাদিমুল ইসলামের ছেলে মোহাম্মদ এমদাদুল হক ২২। সে মান্নানের পুকুর ও গরুর খামার দেখাশোনার কাজ করত। শুক্রবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে নবাগত পুলিশ সুপার জাকির হাসান এ তথ্য জানান। গত বৃহস্পতিবার দুপুরে শেরপুর উপজেলার কুসুমদি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের একটি জলাশয়ে ভাসমান অবস্থায় বস্তাবন্দি স্কুল ছাত্র তামিমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তামিম একই গ্রামের মোহাম্মদ মুকুল আকন্দের ছেলে। সে স্থানীয় কেল্লা বাজারস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্র। এই ঘটনায় তামিমের মা মোসাম্মদ সুফিয়া খাতুন শেরপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন। পুলিশ সুপার জাকির হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় সে মান্নানের পুকুর ও গরুর খামার দেখাশোনার কাজ করত। গত বৃহস্পতিবার সকাল ৭:৩০টার দিকে তামিম পুকুর পাড়ের গড় থেকে মাছের কিছু খাবার নেয়। এ সময় এমদাদুল তাকে দেখে ফেলে এবং তামিমকে তার সাথে খারাপ কাজ করতে বলে। তামিম তার প্রস্তাবে রাজি না হওয়ায় এমদাদুল তামিমকে মালিকের কাছে ধরিয়ে দিবে বলে ভয় দেখায়। তামিম ভীত হয়ে আসামির প্রস্তাবে রাজি হয়। তখন আসামি তামিমকে পুকুর পাড়ের একটি ঘরে নিয়ে যায় এবং তামিমের সাথে সঙ্গমের ফলে তার মলদ্বার ফেটে যায়। এ সময় তামিম কান্নাকাটি ও চিৎকার শুরু করলে আসামি এমদাদুল হক ২ হাত দিয়ে তামিমের গলা চেপে ধরে। এক পর্যায়ে তামিমের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আসামি এমদাদুল হক ঘরে থাকা পাটের বস্তার মধ্যে তামিমের লাশ ভরে প্লাস্টিকের ড্রামের তৈরি নৌকায় তুলে পাশের পুকুরের মাঝখানে ফেলে দেয়। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, সুমন রঞ্জন সরকার, জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান, শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা প্রমুখ। তার প্রেক্ষিতেই আমরা যখন লাশটি পেয়ে তখন আমরা তদন্ত শুরু করি এবং আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং ডিবি এবং আমার এডিশনাল এসপি সদর এই শেরপুর সার্কেল সহ সবাই থানা অফিসার ইনচার্জ সবাই মিলে আমরা আসলে যেহেতু বালকের লাশ এটাকে আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি এবং পরে আমরা সন্দিগ্ধ হিসেবে প্রথম এমদাদুলকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে সে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তার তথ্যপত্র তার সঙ্গে উপস্থাপন করার পরে এক পর্যায়ে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সেই ঘটিয়েছে এবং সে একাই করেছে এবং সে আরও স্বীকার করেছে যে যদিও এটা পরবর্তীতে আমাদের মেডিকেল রিপোর্টের প্রমাণের সাপেক্ষ বিষয় যে তাকে বলাৎকার করেছে। প্রথম হলো বিষয়টা ছিল তার প্রাথমিক আমাদেরকে যেটা জানিয়েছে যে ১০ তারিখে সকাল ৭:৩০টার দিকে এই তামিম ওই মাছের যে খামার ওই খামারে গিয়ে সে তার কিছু মাছের খাবার সেখান থেকে নেয় এবং এটা দেখে ফেলে এমদাদুল এবং যেটা জেনেছে যে কিছুটা মানসিক বিকৃত এবং সে তখন তার সঙ্গে এই খারাপ কাজ করার তাকে বলে সে প্রথম রাজি না হলেও পরে তাকে ভয়ভীতি দেখানো যে সে খাবার নিচে নাহলে তাকে বলে দিবে তো তাকে টর্চার করবে। এক ব্যক্তিতে ছেলেটা রাজি হলেও কিন্তু যেহেতু বালক তখন সে তার পায়ের পথে তার ফ্র্যাকচার এবং সেখানে রক্ত বেরোয় সে চিৎকার করলে সে যখন বাইরে কেউ জানতে না চিৎকার তখন তাকে গলার দিকে সেটা হত্যা করে। এবং উল্লেখ্য, গত বুধবার সকালে স্কুল ছাত্র তামিম বাড়ি থেকে বের হয়, এরপর বাড়ি ফিরেনি। পরিবারের সদস্যরা সব জায়গায় খোঁজাখুঁজি করেন কিন্তু তার সন্ধান মেলেনি। পরে ওই দিন রাতেই ছেলে নিখোঁজ হয়েছে মর্মে পরিবারের পক্ষ থেকে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পরই গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দক্ষিণ আমইন গ্রামস্থ আব্দুল মান্নান হাজির মালিকানাধীন জলাশয়ে বস্তাবন্দি অবস্থায় তামিমের লাশটি উদ্ধার করে পুলিশ।